আজ আমি আপনাদেরকে ভীষণ মজার একটি ভর্তা বানিয়ে দেখাবো। এই ভর্তাটির নাম হলো চিংড়ি মাছ দিয়ে ব্রোকলির ভর্তা। এই ভর্তাটি খেতে খুবই মজার হয়। চলেন স্টার্ট করি। এখানে পাতিলে পানি বসিয়ে দিলাম। পানিটা বলক আসলে 1/2 চা চামচ লবণ দিয়ে এর মধ্যে ব্রোকলিগুলো দিয়ে আমি সিদ্ধ করে নামিয়ে ফেলবো। নামিয়ে পানি ঝরা দিয়ে রাখবো। এদিকে প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি শুকনো মরিচ 3টি ভেজে নিব। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মরিচ দিবেন। এখানে শুকনো মরিচগুলো ভাজা হলে উঠিয়ে আমি এক সাইডে রেখে একই তেলে রসুন কাঁচামরিচও আমি ভেজে নিব। এখানে আমি আগে শুকনো মরিচ ভেজে নিয়েছি, এখন কাঁচামরিচ আমি 2 পদের মরিচ ইউজ করেছি। মরিচগুলো আগেই হয়ে গেছে, এখন মরিচগুলো আমি আগে তুলে ফেলবো। রসুনগুলো আর একটু ভেজে নিব। রসুনটা সিদ্ধ হতে একটু দেরি লাগে, এই জন্য রসুনটা এক সাইডে রেখে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাও আমি ভেজে নিব। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হলেই এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। পিঠের ময়লা মাথার ময়লা সব কিছু ফেলে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। চিংড়ি মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে একটি প্লেটে নিয়ে নিব। একই কড়াইতে আমি ব্রোকলিগুলো ভেজে নিব। অনেকে এই ব্রোকলিকে সবুজ ফুলকপি বলে। ব্রোকলিগুলো আমার সম্পূর্ণ সিদ্ধ করাই, আমি হালকা একটু কালারটা আসলেই আমি নামিয়ে ফেলব। শুকনো মরিচের উপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে মরিচগুলো আমি গুঁড়ো করে নিব। লবণটা দিয়ে ডলা দিলে মরিচটা তাড়াতাড়ি ভেঙে যায়। এর সাথে আমি কাঁচামরিচগুলো ডলে নিব। কাঁচামরিচ শুকনো মরিচ ডলা হয়ে গেলে এর মধ্যে আমি রসুনগুলো হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিব। এখন এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজও দিয়ে দিব। পেঁয়াজটা আমি মরিচের সাথে মেখে একটু নরম করে নিব। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব। এখানে আমি অলিভ অয়েল তেল দিয়েছি। এরপর এখানে ফ্রেশ ধনিয়া পাতা কুচিও দিয়ে দিব। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা আগে মেখে একটু নরম করে এখন চিংড়ি মাছগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে নিব। চিংড়ি মাছগুলো ভাঙা হয়ে গেলে এখন আমি একইভাবে ব্রোকলিগুলো হাত দিয়ে ভেঙে নিব। এখন সব কিছু একত্রে মিশিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে মেখে নিব। মাখাটা হয়ে গেলেই আমাদের ভর্তা রেডি। পরিবেশনের আগে একটু লবণটা দেখে নিলাম, লবণ হয়েছে। বাস, গরম গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতে অসাধারণ। আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। 1 প্লেট ভাত আপনি অনায়াসেই খেয়ে ফেলবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।